نحمده ونصلي ونسلم على رسول الكريم الحمد لله كفى وسلام على عباد الله الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدنا علما। সমস্ত প্রশংসা আমার রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী রহমতুল আলামিন আখিরুল খাতিম নবীন সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য কোটি দুরূদ অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা নিজে কি করে বাঁচব এবং আমার পরিবার বর্গকে কিভাবে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে, আপনি নিজে কিভাবে বাঁচবেন এবং আপনার পরিবারকে কিভাবে বাঁচাবেন জাহান্নামের আগুন থেকে, সেই বিষয়ে আলোচনা করব কোরআন এবং হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ডাক দিলেন? ঈমানদারগণকে ডাক দিলেন। আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা ঈমান আনার দাবি করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিলেন। কোন কাফির, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, কোন হিন্দুকে ডাক দিলেন না, ডাক দিলেন ঈমানদারগণকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারগণকে ডাক দিয়ে কি বলছেন? কু বাঁচো আনফুসিকুম, নিজে বাঁচো, আহলিকুম, তোমার পরিবার বর্গকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদু, হা হা মানে জাহান্নামকে ইন্ডিকেট করা হচ্ছে। কুদু জ্বালানি, হা জাহান্নামের জ্বালানি হবে নাস মানুষ, ওয়াল হিজারা পাথর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের একাংশে বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির 11 নম্বর খণ্ডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 নম্বর খণ্ডের 187 পৃষ্ঠায় বলছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গকে দ্বীনি শিক্ষা এবং আদব শিক্ষা দান করো। তারপর তাফসীর ইবনে কাসির 11 নম্বর খণ্ডে 188 পাতায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম, তুই নিজে বাঁচো এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তুমি নিজে পালন করো এবং তোমার পরিবার বর্গকে পালন করাও। নির্দেশ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেসব আদেশ করেছেন সেসব আদেশ নিজে মানো এবং তোমার পরিবার বর্গের প্রত্যেকটা সদস্যকে তুমি আদেশ করো মানতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব নিষেধ করেছেন প্রত্যেকটা নিষেধ থেকে নিজে দূরে থাকুন এবং পরিবারের প্রত্যেকটা সদস্যকে দূরে রাখুন এবং আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকুন। আপনি নিজে থাকুন, পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন এবং
আল্লাহ রব্বুল আলামিন যে হালাল রিজিক দিয়েছেন, আপনি নিজে হালাল রিজিক ইনকাম করুন এবং পরিবারের প্রত্যেকটা সদস্যকে যারা ইনকামের যোগ্য হয়েছে প্রত্যেকে আল্লাহ রব্বুল আলামিন এই হালাল রিজিকের ইনকাম করার জন্য তাগিদ করুন। আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির 11 নম্বর খণ্ডে 188 পাতায় কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এর অর্থটা হলো নিজে খোদাভীতি অর্জন করো এবং পরিবারের প্রত্যেকটা সদস্যকে খোদাভীতি অর্জনের জন্য তুমি তাগিদ দাও। অর্থাৎ আমরা যদি নিজে এবং পরিবারের প্রত্যেকটা সদস্য আল্লাহ ভীতি অর্জন করতে পারি, খোদা ভীতি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন, যা আদেশ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এছাড়া যেসব নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আমরা খোদা ভীতি অর্জন করলে প্রত্যেকটা আদেশ যথাযথ পালন করতে পারবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন, কুফরি করা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এছাড়া যত কাবিরা গুনাহ রয়েছে সমস্ত কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলেই আমরা যথাযথ খোদাভীতি অর্জন করতে পারবো এবং জাহান্নাম থেকে নিজে বাঁচতে পারবো এবং পরিবার বর্গকেও বাঁচাতে পারবো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির 11 খণ্ড 188 পাতায় জাহকাতিল রহমতুল্লাহ আলাইহি তারা বলেছেন কু আনফুসাকুম, নিজে বাঁচো, আহলিকুম, তোমার পরিবারের বর্গকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। এর অর্থটা হলো তোমার পরিবার, তুমি নিজে এবং তোমার পরিবারের প্রত্যেকটা সদস্য এবং দাস দাসী, আত্মীয় স্বজন এবং তোমার অন্যান্য সকলকে আল্লাহর নির্দেশ পালন করার জন্য তাগিদ করো এবং আল্লাহর নিষিদ্ধ কাজ হইতে তাদেরকে দূরে রাখো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির 188 পাতা 11 নম্বর খণ্ডে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 বছর বয়সে উপনীত হলে তোমার পরিবারের প্রত্যেকটা শিশুকে নামাজের আদেশ করো এবং 10 বছর বয়সে উপনীত হলে নামাজ আদায় না করলে তাকে প্রহার করো, অর্থাৎ তাকে নামাজ আদায় করতে বাধ্য করো। ফকিহগণ বলেছেন শুধু নামাজ নয়, তাকে একই রকম ভাবে রোজার শিক্ষা দাও। সেই বাচ্চাটাকে এমন ভাবে তুমি গড়ে তোলো যাতে শিশু বয়স থেকেই সে ইসলামের আদব কায়দা শিখতে পারে, নামাজ কায়েম করতে পারে, আল্লাহর নির্দেশ পালন করতে পারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেসব আদেশ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সে যথাযথ পালন করতে পারে, সে খোদা ভীতি অর্জন করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব থেকে নিষেধ করেছেন, কুফরি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ্যপান, এছাড়া যাবতীয় গুনাহ থেকে সে যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, সেই শিক্ষা আপনি প্রদান করুন। এবং সেই শিক্ষা বাচ্চা বয়স থেকে যখন তৈরি হয়ে যাবে তখন সে বাচ্চাটা আল্লাহকে ভয় করতে শিখবে এবং সেটা তার চিরজীবন বজায় থাকবে। আর বাচ্চা বয়সের শিশুদেরকে যদি আপনি পথভ্রষ্ট করে দেন, আপনি ইসলামী শিক্ষা থেকে শিক্ষিত না করে আপনি তাকে কি করছেন, দুনিয়াবী শিক্ষা করাচ্ছেন। আপনার ছেলে বা মেয়ে যদি
ইংরেজিতে একটা কবিতা বলতে পারলো, তা আপনার পাড়া প্রতিবেশী সবাইকে অতিষ্ঠ করে দেন যে আপনার ছেলে বা মেয়ে ইংরেজিতে কবিতা বলতে পেরেছে, ইংরেজিতে খুব দক্ষ হয়ে গেছে। আল্লাহ রাসূল কি বলছেন? তুমি ইংরেজি শেখাও, ফার্সি শেখাও, উর্দু শেখাও, হিন্দি শেখাও, বাংলা শেখাও, যাই শেখাও না কেন, দুনিয়াবি যাই শিক্ষা দাও না কেন, তুমি দাও, কিন্তু প্রথমে তুমি তোমার সন্তানকে বিপথে চালিত করো না, শয়তানের পথে চালিত করো না। তাকে প্রথম থেকেই তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলো, দ্বীনের হুকুম আহকামগুলির ব্যাপারে সচেতন করতে দাও, তাকে নামাজ কায়েম করতে শেখাও, যেন সন্তানটা ভালো মন্দ নিজে বুঝতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে। তাহলে সেই বাচ্চাটা অটোমেটিক দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। আর যদি আপনি প্রথমেই তাকে পথভ্রষ্ট করেন, দ্বীনি শিক্ষার সমস্ত কিছু একবারে বন্ধ করে দিয়ে তাকে যদি শুধুমাত্র দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে ব্যস্ত রাখেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে পিতামাতা হিসাবে কৈফিয়ত চাইবেন কিয়ামতের ময়দানে। কারণ সেই সন্তান আপনার ব্যাপারে, আপনার পিতামাতার ব্যাপারে মামলা দায়ের করবে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে। কি বলবে? যখন সেই সন্তান বা সন্ততি জাহান্নামের ফাসলা হয়ে যাবে, তখন সে বলবে, হে আল্লাহ, আমার এই জাহান্নামে যাওয়ার পিছনে প্রধান কারণ আমার এই পিতামাতা। কারণ আমার এই পিতামাতা আমাকে শিশু বয়সে, বাচ্চা বয়সে ইসলামের মূল বিষয়গুলি থেকে আমাকে দূরে রেখেছিল, আল্লাহর কোরআন কারীম শিক্ষা দেয়নি, আমাকে নামাজ কায়েম করতে শেখায়নি, আমি কিভাবে খোদা ভীতি অর্জন করতে পারবো সেটা শেখায়নি, আমাকে 24 ঘন্টা শুধুমাত্র দুনিয়াবী শিক্ষায় ব্যস্ত করে রেখেছিল এবং তোমার নির্দেশ পালন থেকে আমাকে দূরে রেখেছিল। পরবর্তীতে আমি তোমার পথ পাইনি। আমার এই জাহান্নামের জন্য এই পিতামাতা, এই বাপ মাই দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই সন্তানের সাথে আপনি পিতামাতা, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান জাহান্নামের আগুন থেকে। তারপরে আপনি এখানে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন অকুদু, জ্বালানি, হা জাহান্নামের, নাস মানুষ, বলে হিজারা পাথর। মানুষ জাহান্নামের জ্বালানি কেন হবে সেটা বুঝলাম, কিন্তু পাথর সেটা কেন জাহান্নামের জ্বালানি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা আম্বিয়া 98 এবং 99 নম্বর আয়াতে, যে তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদের পূজা করো, যাদের উপাসনা করো, যাদের ইবাদত করো, তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং সেখানে তারা প্রবেশ করতে বাধ্য হবে। তারা যদি সত্যি ইলাহ হতো, তোমাদের উপাস্য হতো, তাহলে তারা কখনোই জাহান্নামে যেত না। তারা তোমাদের উপাস্য নয় এবং তারা জাহান্নামে প্রবেশ করবে এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে। তাফসীর ইবনে কাসির 188 পাতা 11 নম্বর খণ্ডে এই হিজারা পাথর বলা হয়েছে মূর্তির পাথরকে, প্রতিমার পাথরকে। অর্থাৎ যেসব পাথর দিয়ে মূর্তি বা প্রতিমা তৈরি করা হয় সেই সব পাথরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি। তারপরে এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে অত্যন্ত নির্মম এবং কঠোর হৃদয় সম্পন্ন
ফেরেশতাকে নিয়োজিত করা হয়েছে এবং তারা কখনোই আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার আদেশ অমান্য করে না এবং তাদেরকে যেই অর্ডার যেই নির্দেশ দেওয়া হয় তারা তাই করে। তাফসীর ইবনে কাসির 189 নম্বর পাতা 11 নম্বর খণ্ডে সেই ফেরেশতাদের ব্যাপারে বলা হয়েছে তারা দেখতে হবে কালো, তার দাঁতগুলো হবে বিশাল বড় ভয়ানক আকৃতি এবং তাদের দিলে হৃদয়ে অনুপরিমাণ কোনো দয়া থাকবে না। আপনি জাহান্নামে যত চিৎকার করুন, আপনার যতই কষ্ট হোক, সেই কষ্ট দেখে সেই ফেরেশতারা কখনোই দয়া অনুভব করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত নির্মম এবং কঠোর হৃদয় সম্পন্নভাবে তৈরি করেছেন। এই কারণে ভাই সকল, আমি আপনি আমরা সবাই নিজ নিজ পরিবারকে যদি হেফাজত করতে পারি, নিজে এবং নিজ পরিবারকে হেফাজত করতে পারি, তাহলে দেখুন প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মুসলিম আমরা বেঁচে যাব এবং সমগ্র মুসলিম জাতি আমরা বেঁচে যাব। এই কারণে কোরআনুল কারীমের এক একটা আয়াত, এক একটা কথা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় যে আমরা প্রত্যেকেই যে এবং নিজ পরিবারকে যদি হেফাজত করতে পারি, সমগ্র মুসলিম জাতি জাহান্নাম থেকে আমরা বেঁচে যাব। ইনশাআল্লাহ আমরা নিজে এবং নিজের পরিবারকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যেন জাহান্নাম থেকে হেফাজত করে, জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।